ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। দেখেই বুঝতে পারছো কতটা ভালো আছি। তো এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাড়িও চলে এসেছে। এবারে আমরা গাড়ির উপরে সবাই মিলে উঠে পড়বো। একুশোনা সবাইকে টাটা করছিল। তো এই যে গাড়ি চলে এসেছে, জিমি, পিসিমণি, ননদিনী, নন্দায় সবাই কিন্তু গাড়ির ওপরে উঠে পড়লো। এবার আমরা রওনা দেব। আসলে আজকে আমরা যাচ্ছি মালদা মিনি দীঘায়। এখানে একটা মালদা মিনি দীঘা আছে, সেখানে নাকি সবাই দেখতে যায়, ভীষণই ভালো লাগার একটা জায়গা। তাই চলে যাব এখন আমরা মালদা মিনি দীঘায়। শেষমেশ কিন্তু আমরা মালদা মিনি দীঘায় পৌঁছে গেছি আর এখানে নেমেও পড়েছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা এত সুন্দর, এত মনোরম যে বলার কিছুই নেই। এত ভালো লাগছে, নেমে নেমেই আমার কিন্তু ভীষণ ভালো লাগলো পরিবেশটা। চারিদিকে খোলা আকাশ, নীল নীল সমুদ্রে নীল নীল জল দেখেই সুন্দর লাগছিল। তা আমি প্রথমে এই পাড়ে, জলের পাড়ে দাঁড়িয়ে একটুখানি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। ভীষণ ভালো লাগছিলো। আর কি শান্তি, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, জলের ধারে দাঁড়িয়ে এত ভালোই লাগছিল না। এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দূর থেকে প্রথমে একটুখানি দেখে নিলাম ওপারে যে কি আছে, কতটা দূর এই চওড়া। জলটা দেখে বোঝাই যাচ্ছিল না। ওপারে কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু জল আর জল। তো ওখানে আমরা দাঁড়িয়ে কি দেখছি বলো তো, জলের ধারে একটা কিনারার ধারে মাছ এসেছে, সেই মাছটাই দেখে নিচ্ছিলাম। আসলে আমার ননদিনকে বলছিলাম চলো এই মাছটা নিয়ে গিয়ে আজকে রান্না করব, বাড়িতে গিয়ে রাত্রেবেলায় দিয়ে সবাই খাওয়া দাওয়া করব, এই বলে একটুখানি হাসাহাসি করছিলাম। আর দেখো চারিদিকে সবাই কিন্তু যে যার মতো সেলফি তুলতে ব্যস্ত। আসলে জায়গাটা সত্যিই খুবই মনোরম। আমার তো ভীষণই শান্তি লাগছে। মিষ্টি মিষ্টি মৃদু হাওয়া, খুবই ভালো লাগছে। তো এখানে দেখলাম এই নৌকাটা ফাঁকা আছে, ছোট্ট একটা মেয়ে বসে আছে। তাকে আমরা কিন্তু চিনিও না, জানিও না। তো এখানে কিন্তু আমরা উঠে পড়লাম। সে আমাদেরকে দেখে ওখান থেকে নেমে গেল। তো এখানে ফাঁকা জায়গাটায় উঠে পড়লাম। আর ওই যে দেখছো জিমিকে তোমরা এখানে নিশ্চয় দেখতেই পাচ্ছ না। আসলে জিমি জলকে কিন্তু ভীষণ ভয় করে, তাই ও কিন্তু দূরে দাঁড়িয়ে আছে জল থেকে, একদম পাহাড়ের উপর। আর এখানে আমি নৌকার সামনের দিকটা এসে কিছু ছবি তুলছিলাম। তো যাই হোক, কোনো কারণে আমার ভিডিওটি একটুখানি উল্টে পাল্টে হয়ে যাওয়ায় ছবিটা একটু ছোট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ওপারে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, শুধু উপরে একটু আকাশ আর শুধু জল আর জল। জলের স্রোতটা কিন্তু ভালোই ছিল। আসলে এখানে জলটা বেড়ে যাওয়ায় হঠাৎ করে নৌকাগুলো বন্ধ করে দিয়েছিল। তো আমি কিন্তু ভয়ে ওখানে উঠতেই যাচ্ছিলাম না। আসলে কয়েকদিন আগে যা শুনলাম, দেখলাম কতগুলো লোক জলপ্রপাতে ছবি তুলতে গিয়ে একসঙ্গে ভেসে গিয়েছিল। সেই ভয়ে আমি কিন্তু সেখানেই যাচ্ছিলাম না। তো আমার পিসি শাশুড়ি মা আমাকে সাহস দিয়ে আর নন্দাই আমাকে সাহস দিয়ে সেখানে ওঠালো। ওরা দুজনে বারবার বলছিল আমরা তো আছি, আমার পিসিমণি আর নন্দাই বারবার বলছে আমরা দুজনে আছি, কোনো ভয় নেই, পড়বে না। তাই দেখো আমি কিন্তু ওখানে ভিডিও করার সময় পিসিমণি আমাকে ধরেছিল। আসলে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আর জিমি তো এতটাই জল দেখে ভয় পায়, ও জলের ধারে কাছেই আসেনি। ও তো একদম জল থেকে উপরে, পাহাড়ের উপরে মামা আর ভাগ্নি মিলে দাঁড়িয়ে ভিডিও করছিল। আর এখানে নন্দাই আর আমি, ননদ আর পিসি শাশুড়ি মা আর কুসোনা চেপেছিলাম এই নৌকাটার উপরে। নৌকাটাও কিন্তু খুব সাজানো গোছানো আর খুব সুন্দর। তো এখানে একটু বসে আমরা শান্তি উপভোগ করছিলাম। আর সবাই একটুখানি ছবি টবি তুললাম, ফটো তুললাম। খুবই ভালো লাগছিলো, আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল কি আর বলবো। তা আমার তো কিন্তু জলটা দেখতেই পাচ্ছ, জলের কালারটা কত সুন্দর। আর দেখতেই পাচ্ছ কতটা শুধুই জল আর জল, সামনে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এদিকে জলের পাহাড়ে কিন্তু ফুচকা, আইসক্রিম, তারপর বাদাম ভাজা,
বিভিন্ন ধরনের খাবার আছে। সেখানে আমরা একটুখানি দাঁড়িয়েও ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার সোনা মামা, সেও কিন্তু জলে নামেনি। আসলে সে কিন্তু মামার মতোই, মামা আর ভাগ্নে মিলে জলের পাহাড়ে দাঁড়িয়ে আমাদের ভিডিও করছিল। তো আমরা শেষমেশ নৌকা থেকে নেমে চলে এলাম সবাই মিলে। এই যে এখানে, তো সবাই মিলে এসে এখানে তারপরে একটু দাঁড়ালাম। তারপর আমরা এবার বাড়ির দিকে রওনা হব। তো এখানে আমরা অনেক জিনিসপত্রই ছিল যেগুলো দেখতে দেখতে আসছিলাম। বেশ ভালোই লাগলো মালদা মিনি দীঘা। সত্যি এত সুন্দর বলেই কিন্তু সবাই এখানে ঘুরতে আসে। আমি আবার ভাবছিলাম না জেনে কি একদম মালদা মিনি দীঘা মানে, তো সত্যি মালদা মিনি দীঘাটা খুবই সুন্দর। এখানে শেষমেশ এই যে মাখা দেখছো, আমি কিন্তু সারাদিন বাইরে কোনো খাবার খাইনি। সবাই কিন্তু অনেক মজার মজার ভালো খাবার খেয়েছিল রেস্টুরেন্টে, হোটেলে গিয়ে। কিন্তু আমি কোনো খাবার খাইনি, কারণ গাড়িতেই আমার শরীরটা ভীষণ খারাপ করে। তো এখানে মাখা দেখে কিন্তু আমি আর থেমে থাকতে পারলাম না, কারণ মাখা দেখলে আমার ভীষণ লোভ হয়, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাই নন্দাইকে বলে এই মাখাটা একটু রেডি করে নিলাম, নন্দাইয়ের কাছে কিনে নিলাম। আর এটা আমি এখন খেতে খেতে যাব গাড়ির উপর। তো সারাদিন কিছু না খেয়েও কিন্তু এটা আমি লোভ আর সামলাতে পারলাম না, তাই একটুখানি মাখা কিনে নিলাম। আর পাশে জল বিক্রি হচ্ছিল ঠান্ডা, সেখানে নন্দাই কিন্তু এক বোতল জলও নিয়ে নিল। সবাই কিন্তু চলে গেছে, নন্দাই আর আমি ছিলাম, দুজনে মিলে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপরে এবার আমরা শেষমেশ গাড়িতে উঠে রওনা দেব বাড়ির দিকে। তো চলে এসেছি আমরা গাড়ির কাছে, আর উঠে রওনা দেব। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।